আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি জামান জওয়াদ্দার। আজকে কোনো ব্লগ হবে না। আজকে আপনাদের সঙ্গে কিছু সতর্কতামূলক একটি ভিডিও শেয়ার করব। সেটা হলো বাংলাদেশের সবচেয়ে বড় আতঙ্ক এখন রাসেল ভাইপার সাপ, বা বাংলাতে যাকে বলা হয় চন্দ্রবোরা, অনেকে এটাকে উলোবোরা বলে থাকে। তো এই সব সাপ সম্পর্কে আপনাদের কিছু সতর্কমূলক কিছু আমরা আজকে ভিডিও করব। তো ভিডিওটা অবশ্যই ফার্স্ট টু লাস্ট দেখবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রশ্ন হলো, এই সাপটি এলো কোথা থেকে? ভারত মহাদেশের সবচেয়ে বিষধর সাপের মধ্যে এই রাসেল ভাইপার সাপ এক অন্যতম। তো এই সাপটি ভারত থেকে যখন পানি নদীতে আসে, ঠিক সেই সময় কচুরিপানার সঙ্গে ভেসে 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 এই সাপটি আমাদের দেশে চলে আসছে। মূলত 100 বছর বা 50 বছর আগে এই সাপটি আমাদের দেশে ছিল না, কিন্তু ভারত মহাদেশ দেশ থেকে আমাদের দেশে সাপটি চলে আসছে। এবং এই সাপটি বাংলাদেশের সকল মানুষের ভিতরে বড় একটি আতঙ্ক বিরাজ করছে, যা মানুষের খাওয়া নেওয়া সব কিছু হারাম করে দিয়েছে। স্বপ্নে শয়নে শুধু এই রাসেল ভাইপার সাপ। তো এই সাপটি মূলত স্থল সাপটি, কিন্তু পানিতেও এরা অনেকক্ষণ ভেসে 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 থাকতে পারে। ঠিক সেইভাবেই আমাদের দেশে ইন্ডিয়া থেকে এই সাপটি কচুরিপানার সঙ্গে ভেসে ভেসে আমাদের সঙ্গে এই সাপটি চলে আসছে। এই সাপটি মূলত কোথায় কোথায় থাকতে পছন্দ করে? এই সাপটি ঘাস, তারপরে ফসলি জমি, এই জাতীয় জায়গাতে বেশি থাকতে পছন্দ করে। তারপরে এরা শুকনো জায়গাতেও থাকতে পছন্দ করে। এরা এখান থেকে বিভিন্ন জায়গাতে এই বংশ বিস্তার করেছে। এদের পেটের ভিতরে এরা কিন্তু মূলত ডিম পারে না, এরা ডাইরেক্ট একবারে বাচ্চা দেয়। বাচ্চা দেয় কতগুলো করে, এটা হলো শুনেন। একটি রাসেল ভাইপার সাপ 80 থেকে 90টি বাচ্চা দেয়। তো আমি মনে করবো যে একটি সাপ যদি আপনি মারতে পারে, তাহলে আমি মনে করবো যে আপনি 100টি সাপ মেরেছেন। তো অবশ্যই আপনারা এই সাপের ব্যাপারে সতর্ক থাকবেন এবং আপনার চেষ্টা করবেন যে আপনার দেখা মাত্রই এই সাপটি মারার জন্য। আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সাপটি বিষধর সাপ, সে সাপকে মারা যাবে। আর মূলত আমাদের দেশে যেগুলো সাপ আছে, এগুলো সাপ কিন্তু প্রতিটাই বিষধর না। কিছু কিছু সাপ আছে বিষধর, তার মধ্যে এই রাসেল ভাইপারের একটি অন্যতম বিষধর সাপ। এই সাপটি মানুষকে যে দৌড়ে, যে আপনার মানুষকে দেখা মাত্র যে দৌড়ে যে তার পিছে পিছে যে কামড়াবে, এই সাপটি সেরকম না। এই সাপের সম্মুখে কেউ যদি যায়, তাহলে সে আপনাকে আঘাত করবে। এটাই হলো তার বৈশিষ্ট্য। তো এখন কথা হলো, এই সাপকে আপনি চিনবেন কি করে? যে দেখা মাত্র একটি সাপকে আপনার চিনতে হবে যে এটা একটি রাসেল ভাইপার সাপ। এই সাপটি আপনার দেখা মাত্রই মনে, একটি সাপকে দেখা মাত্রই মনে করবেন এটা একটা অজগর সাপ। তো এটা অজগর সাপের মতোই অনেকটা। এটা সমস্ত শরীর চাঁদের মতো ডোরাকাটা দাগ থাকবে। এটার মুখ হলো ত্রিভুজের মতো এবং নেজটা সরু এবং শরীরটা হবে অনেকটা মোটা কাটা। এটা দেখে আপনি বুঝতে পারবেন যে এটা মূলত রাসেল ভাইপার বা চন্দ্রবোরা সাপ বা উলুবোরা সাপ। এই হলো এই সাপকে চেনার বৈশিষ্ট্য। তো মূলত এই সাপ সম্পর্কে আমরা সবই জানলাম। তো আল্লাহ না করে যদি এই সাপটি কামড়ায়, তাহলে আপনি কি করে বুঝবেন যে আপনাকে রাসেল ভাইপার সাপ কামড়িয়েছে? রাসেল ভাইপার সাপে কামড়ানোর বৈশিষ্ট্য হলো ক্ষতস্থানে ব্যথা হবে এবং মুখমণ্ডল ফুলে যাবে। এবং একটি প্রাপ্তবয়স্ক এই রাসেল ভাইপার সাপ 100 থেকে 250 মিলিগ্রাম পর্যন্ত একটা মানুষের শরীরে এই বিষ প্রয়োগ করতে পারে। এবং এই যে বিষটা প্রয়োগ করেন, হেমোটক্সিক। বিষটি মানুষের শরীরে প্রয়োগ করে। তো যদি কামড়ায়, তাহলে কি করবেন আপনি? আপনি কোনো ওঝার কাছে যাবেন না, আপনি নিকটস্থ মেডিকেলে দৌড়াবেন। মেন কথা হলো আপনাকে ডাক্তারি চিকিৎসা নিতে হবে। এই ওঝা দিয়ে আপনাকে ঝাড়া পর্যন্ত আপনাকে সময় দিবে না এইসব। যদি আপনি 20 মিনিটের মধ্যে যদি আপনি চিকিৎসা না নিতে পারেন, তাহলে আপনার দুটি কিডনি অকেজ হয়ে যাবে। তো মূলত যেভাবে এই রাসেল ভাইপার সাপটি বিস্তার লাভ করছে, আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। এখানে এই সাপদেরকে একটি রেস্কিউ টিম গঠন করে এদেরকে ধরে একটি মানে জায়গাতে রাখার ব্যবস্থা করুক অথবা মেরে ফেলাক। তো কিছুদিন আগে দেখলাম, কালকে ভিডিওতে দেখলাম যে একটি বাচ্চাকে উঠানে এসে কামড়াইছে। আর একটা ভিডিওতে দেখলাম যে ডয়ারের ভিতরে সাপ। মানে তাহলে আর কোথায় নেই এই সাপ? তো মূলত যেমন কৃষকেরা ধান কাটতে পারছে না, ধান নষ্ট হয়ে যাচ্ছে, যে এই সাপের ভয়ে নামতে পারছে না। 300 টাকার জন্য একটি দিনমজুর কি ওই ধান কাটতে যে কি জীবন দেবে? জীবনও দিতে পারছে না, এদিকে আবার মানে কাজ না করলে পেটে তো ভাতও যাবে না। সব দিকে দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আসলে এটার একটি সুব্যবস্থা করা দরকার। আর মূলত আপনাদের যারা ঘুরে বেড়ান, অবশ্যই আপনারা লাঠি রাখবেন। লাঠি রাখা যে দেখা মাত্রই আপনারা মেরে দেবেন। এবং রাত্রে যারা চলাচল করেন, অবশ্যই লাইট ইউজ করবেন, কারণ
আপনার পায়ের নিচেই সাপ থাকতে পারে। যদি সাপের গায়ের উপরে পা উঠে যায় তাহলে তো আপনার আর রক্ষা নেই। তো আজকে ভিডিওতে কোনো লাইক শেয়ার চাচ্ছি না, তো আপনাদের সাথে মানে ভিডিওটা শেয়ার করলাম, একটু যতটুকু আমি জানি এই সাপ সম্পর্কে আপনাদেরকে ধারণা দিলাম। তো ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন। তো ভিডিওটা যতটুকু সম্ভব আপনারা শেয়ার করে দিয়ে অপর ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন, এবং অপর ভাইয়েরা এই ভিডিওটা দেখে সতর্কতামূলকভাবে চলতে পারে, এটাই কামনা করছি। তো ভিডিওটা এ পর্যন্ত, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।